আপনার জীবনে কি হঠাৎ করে সব ওলটপালট হয়ে যাচ্ছে? হাজারো চেষ্টা, মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম সত্ত্বেও সাফল্য কি অধরা থেকে যাচ্ছে? মনে হচ্ছে চারপাশ থেকে যেন কোনো অদৃশ্য নাগপাশ আপনাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলছে। মীন রাশির জাতক জাতিকাদের জীবনে শনি, রাহু এবং কেতুর প্রভাবে তৈরি হওয়া ভয়ঙ্কর কালসর্পযোগ কি আপনাকে সর্বশান্ত করবে, নাকি এনে দেবে বিরাট কোনো রাজযোগ? এই প্রবল ঘূর্ণবাদ থেকে বাঁচার আসল উপায় কি জানতে হলে আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই হবে। নমস্কার, সনাতন ধর্ম এবং বিশুদ্ধ জ্যোতিষ চর্চার অন্যতম নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হিন্দুত্বের মা আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগতম। আমি ইন্দ্রজিৎ আচার্য আপনাদের সঙ্গে রয়েছি আজকের এই বিশেষ জ্যোতিষী আলোচনায়। আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে মীন রাশির এবং এক অত্যন্ত স্পর্শকাতর ভয়াবহ জ্যোতিষিক পরিস্থিতি, কালসর্পযোগ। যারা মীন রাশির বা লগ্নের মানুষ, আজকের ভিডিওটি অক্ষরে অক্ষরে আপনাদের জীবনের সাথে মিলে যেতে পারে, তাই একটুও স্কিপ না করে পুরোটি মনোযোগ সহকারে দেখুন বা শুনুন। জ্যোতিষশাস্ত্রে কালসর্পযোগ একটি অত্যন্ত শক্তিশালী এবং জীবন পরিবর্তনকারী দশা। বর্তমান গ্রহগোচর অনুযায়ী মীন রাশির দ্বাদশভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে রাহু অবস্থান করছে এবং ষষ্ঠভাবে অর্থাৎ সিংহ রাশিতে বসে রয়েছে কেতু। এই রাহু এবং কেতুর অশুভ অক্ষের মাঝে যখন অন্যান্য সমস্ত গ্রহ বন্দী হয়ে পড়ে তখন সৃষ্টি হয় এই ভয়াল কালসর্পযোগ। এর পাশাপাশি মীন রাশি বা লগ্নের জাতক জাতিকারা এই মুহূর্তে সাড়ে-সাতির প্রভাবে এমনিতেই প্রবল মানসিক এবং শারীরিক চাপের মধ্যে রয়েছেন। সাড়ে-সাতি এবং কালসর্পযোগ এই দুইয়ের সম্মিলিত প্রভাবে আপনাদের জীবনে তৈরি হয়েছে এক তীব্র টার্বুলেন্স বা বিশৃঙ্খলা। আপনারা যারা মীন রাশির মানুষ তারা হয়তো প্রতিনিয়ত অনুভব করছেন যে জীবনে এক অদ্ভুত টানাপোড়েন চলছে। আপনারা ভাবছেন এত চেষ্টা করছি, সব রকম পথ অবলম্বন করছি, তাও কেন কিছুই হচ্ছে না। আদৌ কি এই পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব? এই যে চারিদিকে শুধু বাধা আর বিপত্তি, এখান থেকেই বেরিয়ে আসার আদৌ কি কোনো রাস্তা আছে কি? এই কালসর্পযোগ কিন্তু জীবনে শুধু নেতিবাচক প্রভাবই ফেলে না, এটি হঠাৎ করে অপ্রত্যাশিত বা আমূল পরিবর্তন এনে দিতে পারে। এই সম্মিলিত এফেক্টের কারণে প্রথম যে ঘটনাটি ঘটতে দেখা যাবে তা হলো রিলেশনশিপ ইস্যু বা সম্পর্কের ক্ষেত্রে এক অদ্ভুত রদবদল। যে মানুষটাকে আপনি হয়তো দীর্ঘদিন ধরে ভালোবেসে এসেছেন কিন্তু সে কোনোদিন আপনার দিকে ফিরেও তাকায়নি, কালসর্পযোগের প্রভাবে হঠাৎ করেই তার সাথে আপনার গভীর সম্পর্ক তৈরি হতে পারে। দুজনে একসঙ্গে পথ চলতে শুরু করতে পারেন। আবার উল্টো দিকে কোনো পুরনো মজবুত সম্পর্ক বিনা মেঘে বজ্রপাতের মতো ভেঙে যেতে পারে। এই যোগ এতটাই শক্তিশালী যে এটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আজকে যার চাকরি নেই, কাল সে হয়তো এমন একটি চাকরি পেয়ে গেল যে সে আগামী 35 বছর করবে। আজ যে কুমার বা কুমারী, কাল হঠাৎ করেই তার বিবাহ সম্পন্ন হয়ে যেতে পারে। আপনার জীবনে একটা টোটাল চেঞ্জ বা আমূল পরিবর্তন দেখা যেতে পারে। আবার এই পরিবর্তন নেতিবাচকও হতে পারে। যেমন ধরুন, কেউ লটারিতে প্রথম পুরস্কার পেল কিন্তু পরের দিনই সে তার টিকিটটি হারিয়ে ফেললো। অর্থাৎ কালসর্পযোগ আপনাকে এক মুহূর্তে শিখরে তুলে পর মুহূর্তেই আবার মাটিতে আছড়ে ফেলতে পারে। সবকিছু আছে থেকে কিছু নেই, এই পরিস্থিতির সৃষ্টি হতে পারে। দ্বাদশে রাহুর অবস্থান আপনাদের মধ্যে বিদেশ যাত্রার সম্ভাবনা মারাত্মকভাবে বাড়িয়ে তুলবে। দ্বাদশে রাহু খরচ করে তৈরি করার প্রবণতা বাড়ায়, তবে এই রাহু কিন্তু আপনার জীবন থেকে নেতিবাচক মানুষ বা এনার্জি ভ্যাম্পায়ারদের ধীরে ধীরে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে। অনেকদিন ধরে আটকে থাকা লোন এই সময়ে স্যাংশন হয়ে যেতে পারে। আপনার রেসপন্সিবিলিটি বা যোগাযোগ বা কমিউনিকেশন ভীষণভাবে বেড়ে যাবে। অন্যদিকে ষষ্ঠভাবে বসে থাকা কেতু তৈরি করবে কিছু গোপন শত্রুতা। আপনার আশেপাশে কিছু একটা গন্ডগোল চলছে বা ষড়যন্ত্র হচ্ছে, তা আপনি নিজের ইনটুইশন দিয়ে বুঝতে পারবেন, কিন্তু এক্স্যাক্টলি কে বা কারা এই ক্ষতি করার চেষ্টা করছে তাকে আপনি আইডেন্টিফাই করতে পারবেন না। আর এই আইডেন্টিফাই করতে না পারার কারণেই আপনি বারবার সমস্যার মধ্যে পড়বেন। কর্মক্ষেত্র এই কেতু শত্রুতা বৃদ্ধি করবে এবং পেটের সমস্যা সৃষ্টি করার চেষ্টা করবে। কালসর্পযোগের এই প্রবল প্রভাবে পথে ঘাটে হঠাৎ করে যান্ত্রিক ত্রুটির কারণে বিপদে পড়তে পারেন। তাই গাড়ি বা বাইক নিয়ে বেরোনোর আগে অবশ্যই প্রপার সার্ভিসিং বা চেক আপ করিয়ে নেবেন। তবে এই অস্থিরতার মধ্যেও যদি আপনার দশা পজিটিভ থাকে, যেমন মঙ্গলের দশা, শুক্রের দশা, বুধের দশা বা বৃহস্পতির দশা চলে, তবে গৃহযোগ প্রকট হবে। হঠাৎ করেই আপনার বাজেটের মধ্যে আপনার স্বপ্নের বাড়ি আপনার হাতের মুঠোয় চলে আসতে পারে।
এবার আমরা নক্ষত্র অনুযায়ী এই কালসর্প যোগের প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করব। মীন রাশির প্রথম নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে মাত্র একটি চরণ মীন রাশিতে রয়েছে। কিছু শারীরিক সমস্যা এবং প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও আপনারা এই সময়ে নিজেদের ডেভেলপ করতে পারবেন। তবে আপনাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে মিথ্যা প্রতিশ্রুতির বিষয়ে। কেউ আপনাকে সামনের মাসে বিয়ের প্রতিশ্রুতি দিল বা বড় কোনো চাকরির প্রতিশ্রুতি দিল, কিন্তু শেষ মুহূর্তে তা পূরণ হলো না, এমন ঘটনা ঘটার প্রবল সম্ভাবনা রয়েছে। তাই অন্যের ওপর অন্ধের মতো ভরসা করলে বিপদে পড়তে পারেন। নিজের আত্মবিশ্বাস অটুট রাখুন এবং নিজের ক্ষমতার ওপর নির্ভর করে এগিয়ে চলুন। এই সময়ে আপনাদের আধ্যাত্মিক চেতনার চরম বিকাশ ঘটতে চলেছে। এই আধ্যাত্মিক বোধের কারণে সমাজে আপনার গ্রহণযোগ্যতা বাড়বে। এটাই নিজেকে জাগিয়ে তোলার এবং আধ্যাত্মিক পথে দীক্ষা নেওয়ার জন্য আদর্শ সময়। এরপর আছি উত্তর ভাদ্রপদ নক্ষত্রের কথায়। কালসর্প যোগের এই সময়ে আপনাদের চাকরি পাওয়ার বা কর্মক্ষেত্রে উন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে। স্টেবিলিটি থাক বা না থাক, যে চাকরির সামনে আসুক না কেন, তাকে এই মুহূর্তে থেকে গ্রহণ করার বুদ্ধিমানের কাজ হবে। খেলাধুলার ক্ষেত্রে উন্নতির সংযোগ বাড়ছে, তবে হাঁটু, কোমর এবং কণ্ঠ বা গলার সমস্যায় কষ্ট পেতে পারেন। এই সময়ে কিছু আইনি সমস্যা থেকে আপনারা মুক্ত হতে পারেন, তবে কোনোভাবেই ভারী কাজকর্ম করবেন না, এতে শারীরিক অস্থিরতা বাড়তে পারে। মান সম্মান নিয়ে আশেপাশে কেউ বিরূপ মন্তব্য করলে বা আপনাকে নিয়ে আলোচনা বা সমালোচনা করলে পুরোপুরি ইগনোর করে চলুন। পারিবারিক ক্ষেত্রে বা মানসিক দিক থেকে চাপ আসতে পারে, তাই মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি সামাল দিন। হাতে টাকা পয়সা এলেও তা মিসইউজ বা অপব্যয় হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, তাই ফিনান্সিয়াল দিক থেকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। হঠাৎ করে বাড়ি পাল্টানোর সিদ্ধান্ত নিতে পারেন, তবে বাস্তু বিচার করে তবেই নতুন গৃহে প্রবেশ করবেন। জীবনের প্রতিটি ক্ষেত্রে গোপনীয়তা বজায় রাখুন। অহেতুক নিজের পরিকল্পনা সবার সামনে প্রকাশ করবেন না। মীন রাশির শেষ নক্ষত্র রেবতীর জাতক জাতিকাদের ক্ষেত্রে এই কালসর্প যোগ এক অদ্ভুত মাত্রা যোগ করবে। আপনাদের জনপ্রিয়তা এবং সামাজিক সম্মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। বিশেষ করে যারা গৃহবধূ, তাদের কর্মতৎপরতা বাড়বে এবং নতুন কিছু করার সুযোগ সামনে আসবে। ফিনান্সিয়াল এবং সোশ্যাল ডেভেলপমেন্ট চোখে পড়ার মতো হবে, তবে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু দুশ্চিন্তা দেখা দিতে পারে এবং তাদের সাথে সম্পর্কে কিছুটা অস্থিরতা বা দূরত্ব তৈরি হতে পারে। অচেনা কোনো মানুষের সাথে হঠাৎ সম্পর্ক তৈরি হলে ক্ষতিগ্রস্ত হওয়ার একটা বড় সম্ভাবনা থাকে। তাই সব রকম হঠকারিতা এবং অনৈতিক কাজকর্ম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন। পেটের তীব্র সমস্যায় ভুগতে পারেন, তাই খাওয়া দাওয়ার দিক থেকে বিশেষ নজর দিন। জমি জায়গা, সীমানা বা বাড়ির আশেপাশে নোংরা আবর্জনা ফেলা নিয়ে প্রতিবেশীদের সাথে বড়সড় ঝামেলা বা আইনি জটিলতা সৃষ্টি হতে পারে, তাই এই বিষয়গুলি অত্যন্ত সতর্কতার সাথে এড়িয়ে চলাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। এই ভয়াবহ কালসর্প যোগ এবং সাড়ে নেতিবাচক প্রভাব থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাদের কিছু বিশেষ এবং শক্তিশালী প্রতিকারের পথ অবলম্বন করতেই হবে। ভগবান শিবের আরাধনা আপনাদের জন্য এই সময়ে ব্রহ্মাস্ত্রের মতো কাজ করবে। যে কোনো শিব স্তোত্র, তা সে মহামৃত্যুঞ্জয় মন্ত্র হোক, যেমন ওং ত্রয়ম্বকম ইয়াজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকামিব বন্ধনন মৃত্যুর মুক্তি ইয়ামামৃতা, বা শিব পঞ্চাক্ষর স্তোত্র হোক বা শিব তাণ্ডব স্তোত্র হোক, নিয়মিত ভক্তি ভরে পাঠ করলে কালসর্প যোগের অশুভ প্রভাবে এবং জীবনের নেতিবাচক দিকগুলি অনেকটাই খণ্ডিত হবে এবং হিউজ পজিটিভিটি আপনাদের জীবনে প্রবেশ করবে। এর পাশাপাশি মীন রাশি বা লগ্নের জাতক জাতিকারা স্ট্রিটিন ব্রেসলেট ব্যবহার করতে পারেন, যা আপনাদের জন্য দারুণ পজিটিভ রেজাল্ট এনে দেবে। যারা রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন তারা অবশ্যই সানস্টোন ব্রেসলেট ধারণ করবেন। আর যাদের শারীরিক অবস্থা খুব খারাপ বা সম্প্রতি বড় কোনো দুর্ঘটনা ঘটেছে, তারা প্রাণ প্রতিষ্ঠা করা বা ছয়মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। মনে রাখবেন, জীবনে বারবার প্রচেষ্টা ব্যর্থ হলে, লোনের জন্য ঘুরে হতাশ হলে বুঝতে হবে কোথাও আপনার গ্রহগত সাপোর্ট কম রয়েছে। আমরা হিন্দুত্বের মান চ্যানেলে ম্যাজিকে নয় লজিকে বিশ্বাস করি। একজন সঠিক জ্যোতিষী আপনার জীবনের সমস্যাগুলো চিহ্নিত করে আপনাকে সঠিক পথ দেখাতে পারে। আপনার ক্ষমতার 100% যাতে আপনি কাজে লাগাতে পারেন, সেটাই আমাদের লক্ষ্য। তাই আপনি যদি কোথাও বাধাগ্রস্ত হচ্ছেন এমনটা বুঝতে পারেন বা আপনি প্রতিকার করতে না পারেন, তাহলে যোগাযোগ করতে পারেন। একটি নাম্বার দিচ্ছি, আমারই নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার 9609466670। আবারও একবার বলছি, শুনে নিন বা মিলিয়ে নিন, 9609466670। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ চ্যাটের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদের সমস্যার সমাধানের চেষ্টা করব। আজকের এই গভীর এবং বিস্তারিত আলোচনা
আমার দীর্ঘায়িত করব না। আমরা হিন্দুত্বের মান চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য এবং আমাদের সনাতন ধর্ম ও জ্যোতিষ ভিত্তিক ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের বিনীত অনুরোধ করব এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়ান। আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের নতুন ভিডিও তৈরিতে ব্যাপক উৎসাহ জাগায়। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ওং শ্রী ভগবতী দুর্গা দেব্যায় নমঃ। ওং নমঃ শিবায়।